যদি a is to b সমান 2 is to 3, b is to c সমান 4 is to 5, c is to d সমান 6 is to 7 হয়, তবে a is to d এর আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কত হবে। তাহলে a is to b, c is to d, ঠিক আছে। 2 is to 3 দেওয়া আছে, 4 is to 5 দেওয়া আছে, এবং কত দেওয়া আছে, c is to d সমান 6 is to 7 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে 4 6 a is to d যেহেতু চেয়েছে 3 5, কমন আছে কোনটা, 3 আছে 2-এ, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 না 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে। আর এখানে 5 7 35, তাহলে 16 is to 35। নেক্সট কোয়েশ্চেন দেখো, 5টি ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একত্রে বাজার পর আবার পুনরায় একত্রে কখন বাজবে। তাহলে দেখো 3 5 7 এবং 8 এবং 10-এর এলসিএম যদি আমরা নিই তাহলে কত পাবো, 2 দিয়ে খাই, এবার 5 7 4 5, তারপরে এটা 5 দিয়ে যাবে, পাঁচ 7 35, 4 35 হয়ে যায়, 35 দুগুণে 70, 140, 140কে 3 14 42, এবং 420 ডবল করে দিলে 840, ঠিক আছে। 60 দিয়ে ভাগ দিয়ে দিই, ঠিক আছে। দেখো 60কে 60 হয়ে যাচ্ছে, 2 পড়ে থাকছে, 240, 4 24, 14 মিনিট। নেক্সট 49 ও কোনো রাশির অনুপাত সেই রাশির ও 81 অনুপাত সমান হলে ওই রাশিটি কত। ধরে নাও ওই রাশিটি এক্স এবং সেই রাশিটি এক্স, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 49 is to এক্স সমানুপাত এক্স সমান 81, এটাকে লিখতে পারি 49/x সমান x/81। তাহলে এটাকে লিখতে পারি যে x², আচ্ছা 81 × 49, কোনো প্রবলেম নেই, x সমান কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। এটা ভেঙে দাও, তেষট্টি। দেখো একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে যেতে এবং গাড়িতে ফিরে আসতে আমার 13/2 ঘন্টা সময় লাগে। দুদিকের দূরত্ব হেঁটে অতিক্রম করতে আমার মোট 31/4 ঘন্টা লাগে। দুদিকে গাড়ির দূরত্ব বলছে যে অতিক্রম করার সময় আমার কতক্ষণ সময় লাগবে, মানে দুদিকেই গাড়িতে যদি যাওয়া হয় তাহলে কত সময় লাগবে। তাহলে প্রথমে দেখো কত দেওয়া আছে, 13/2, সেটাতে কী হচ্ছে, একবার হেঁটে যাচ্ছে এবং গাড়িতে। তাহলে আমাকে দেখতে হবে যে দুদিকেই কোনটাতে লাগছে। হেঁটে বলা হয়েছে অতিক্রম করতে এত সময় লাগছে, এটা যদি হেঁটে সময় লাগছে, ঠিক আছে। তাহলে আমি চাই যে ওয়ান সাইড যদি বের করতে চাই তাহলে 31/2, একে আমরা এই 4, এটাকে যদি ভাগ দিয়ে দিই 1/2, তাহলে কী হয়ে যাবে 31/8, এটা হেঁটে ওয়ান সাইড, ঠিক আছে। এরপরে দেখো তাহলে প্রথমে যে লাইনটা দেওয়া আছে যে একবার হেঁটে একবার গাড়িতে, তাহলে সেটা আমরা বাদ দিয়ে দিই। 13/2 থেকে 31/8 মাইনাস যদি দিয়ে দিই তাহলে আমরা পাবো
একদিকে গাড়িতে যাওয়ার রাস্তা মানে সময়টা। ঠিক আছে, তাহলে 8 লসাগু থাকছে, 4 তেরোতে 52 মাইনাস 31, 1 2 21/8। এটা কিসে লাগছে? গাড়িতে, ওয়ান সাইড। ঠিক আছে, তাহলে গাড়িতে যদি আমরা দেখি যে দু সাইড যদি আমরা যাই তাহলে আমাদের কত সময় লাগবে? 21/8 ইন্টু 2 সমান কত লাগছে? 21/4 ঘন্টা এই সময়টা লাগছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাগ করলেই পাবো। দেখো কত হয়ে যাচ্ছে, 5 4 20 পাচ্ছি, 5 ঘন্টা পাচ্ছি। এরপর 1 যেটা পড়ে থাকছে মানে 1/4। ঠিক আছে, সেটাকে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে কত পাচ্ছি? 15 মিনিট। তাহলে 5 ঘন্টা 15 মিনিট, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হতো। নেক্সট দেখো, কোনো ক্রিকেট খেলোয়াড়ের 17তম খেলায় 85 রান করার ফলে তার রানের গড় পূর্বের 16টি খেলার রানের গড় অপেক্ষা 3 রান বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কত? ঠিক আছে, তাহলে 3 রান বাড়ছে 17তম খেলায় 85 রান করার ফলে। তাহলে দেখো 17 ইন্টু 3 51, কত রান করেছে? 85 মাইনাস 51, কত পাবো? 4 3 34 রান। প্রতিটি খেলায় রানের গড় কত করে বাড়ছে? 3 করে। তাহলে আমরা পেলাম 37, অপশন বি। দেখো এখানে কি বলা হয়েছে, এ এবং বি একত্রে একটা কাজ 15 দিনে করতে পারে। এ একাই সেই কাজ 18 দিনে করতে পারে। বি একাই সেই কাজটি কত দিনে করতে পারবে? ঠিক আছে, তাহলে এ প্লাস বি 15 দিনে করছে, অনলি এ 18 দিনে করছে। এদের এলসিএম 90। ঠিক আছে, এটা 6, এটা 5। ঠিক আছে, এরপরে দেখো শুধু আমরা যদি বি এর মান বের করতে চাই তাহলে কী করবো? এ প্লাস বি মাইনাস এ, তাহলে এইখান থেকে বি পড়ে থাকবে। তাহলে এ প্লাস বি সমান কত? 6, এম সমান কত? 5, সমান 1 ইউনিট কাজ। টোটাল কাজ কত? 90 ভাজিত 1 সমান 90 দিন, অপশন এ। নেক্সট, এক ব্যবসায় এ কিছুদিনের জন্য 1800 টাকা এবং বি 9 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করেছে। এ এবং বি এর লাভের সমান বলা হয়েছে, সমান হলে এ এর কত দিনে ব্যবসায় বিনিয়োগকৃত ছিল? আচ্ছা, এ এবং বি এর লাভ সমান হলে, আচ্ছা দুজনের লাভ সমান হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এ 1800 টাকা, দিন বলা নেই। ঠিক আছে, তাহলে এক্স মাস। ঠিক আছে, বি 9 মাসের জন্য কত টাকা? না 1000 টাকা। ঠিক আছে, তাহলে এক্স সমান আমাদের কত হবে? 1000 ইন্টু 9/1800, দুটো জিরো ক্যান্সেল, 9 2-এ 2 5-এ 5 মাস তাহলে হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি সংখ্যার লসাগু 32 এবং তাদের গসাগু 8। প্রথম সংখ্যাটি 8 হলে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করুন। আগেরটার মতোই। তাহলে আমরা যদি দেখি যে দুটি সংখ্যা, প্রথম দুটি সংখ্যা কী হচ্ছে না 8 ইন্টু এক্স এবং এক্স ইন্টু 32। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি পাবো?
যে এক্স সমান, আবার গন্ডগোল হয়ে গেল, দুটি সংখ্যার লসাগু 32 এবং তাদের গসাগু 8। প্রথম সংখ্যাটি 8 হলে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো 8 ইন্টু এক্স সমান 32 ইন্টু 8। ঠিক আছে, তাহলে দেখো এক্স সমান কত পাবো, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের 32, অপশন সি। দেখো এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াইয়ের বর্তমান বয়স আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তাদের বর্তমান বয়সের অনুপাত যদি আমরা ধরে নিই 3x এবং 4x। ঠিক আছে, 5 বছর পূর্বে 3x - 5 4x - 5 সমান আমাদের কত দেওয়া আছে, 5:7। ঠিক আছে, তাহলে 21x 35 সমান আসছে আমাদের 20x - 25। ঠিক আছে, 21 আর 20 মাইনাস করলে এক্স পড়ে থাকবে। ঠিক আছে, 35 থেকে যে 25 মাইনাস তাহলে 10 পড়ে থাকবে। ঠিক আছে, আমাদের কার জিজ্ঞেস করা হয়েছে না, ওয়াইয়ের। ওয়াই কত ছিল, 4x, 4 ইন্টু 10 সমান 40 বছর, অপশান ডি। নেক্সট 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 1728-এর সাথে আমাদেরকে কোন পূর্ণবর্গ সংখ্যাটা যোগ করতে হবে না, 1728-এর মধ্যে আমাদের 1764। ঠিক আছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যার সাথে আমাদেরকে 1728 মাইনাস করতে হবে। মাইনাস করলে কত পাচ্ছি, এইদিকে 6 পাবো, 1 36। তাহলে অপশান বি 36 আমাদের যোগ করলেই একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। নেক্সট দেখো 680 টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়। বি কত টাকা পাবে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এ ইজ টু বি ইজ টু সি। ঠিক আছে, সিকে ধরে নিলাম যে 1 যদি পায়, বি কত পাবে, তার 1/4। তাহলে এর সাথে 1/4 গুণ করলে 1/4ই পাবো। ঠিক আছে, এরপরে দেখো যদি 1/4 এর 2/3 এ পাবে, তাহলে দেখো 1/6 আসছে। ভগ্নাংশগুলো কেটে দেওয়ার জন্য আমরা গুণ করে দিই লসাগু নিয়ে, তাহলে কত পাবো, লসাগু 12 নিচ্ছি। ঠিক আছে, এটার সাথেও 12, এটা 2 আসছে, এটা 3, এটা 12, 2:3:12 এটা পাচ্ছি। 12 3 15, 17 হয়ে যাচ্ছে, 17 ইউনিট। এটা সমানই আমাদের কত হয়ে যাবে না, 680। তাহলে আমাদের কার চেয়েছে, বি এর চেয়েছে। তাহলে বি সমান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। 3/17 ইন্টু 6, 680, 4 120। অপশান বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত।
তাহলে দেখো 35% সমান যদি আমার 91 হয়, তাহলে 1% সমান কত? 91/35, ঠিক আছে। এবং 100% সমান কত? ইন্টু 100%, ঠিক আছে। তাহলে দেখো 5 20, 5 7 7 13, 13 দুগুণে 26 এবং 0 260, অপশন এ। চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 7 অবশেষ থাকে? তাহলে দেখো 3 5 7 এবং 9 এলসিএম কত পাবো? 3 দিয়ে একবার কাটবো, মানে 5 7 9 আমি এলসিএম নিয়ে নিচ্ছি, তাহলেই হবে, ঠিক আছে, 9। আচ্ছা, 7 9 63, 5 3 15, 1 5 30, 31, 315 পাচ্ছি লসাগু, ঠিক আছে। এরপরে দেখো 3 5 7 এবং 9, তাদের মধ্যে বিয়োগ যদি করি 3 5 এবং 7 বিয়োগ করলে সবারই 2 করে ডিফারেন্স পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হচ্ছে? এটাকে যদি আমরা 315 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে খাওয়ায় 3 5 15, 1 3 কে 3, 1 4, আবার 3 3 9, ঠিক আছে। 5, এটা হয়ে যাচ্ছে 5, ঠিক আছে। 1 খাওয়াবো, 234 পাচ্ছি। 99,999 থেকে 234 বাদ দিয়ে দাও, 5 6 7 9, ঠিক আছে। 9765 পাচ্ছি। যেহেতু ডিফারেন্স সবগুলো সমান পাচ্ছি 2 করে, তাহলে এখান থেকে 2 মাইনাস করে দিই, তাহলে কত পাবো? 9763, এটা হয়ে যাবে আমাদের সংখ্যাটা, ঠিক আছে। তাহলে কোনটা আছে? অপশন সি। নেক্সট দেখো 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি কত আসছে? না 16 টাকা 50 পয়সা, ঠিক আছে। এলিগেশন করে দিই, 1.50 এবং এটার থেকে কত পাবো? 3.50, ঠিক আছে। এটা দেখো সবগুলো যদি 0 0 কেটে দিই, দশমিক তুলে দিই, 35 এবং 15 থাকবে, 3 5 15, ঠিক আছে। আর 5 7 35, 7:3, অপশন বি। নেক্সট দেখো 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার প্রতি ঘন্টা ও 48 কিমি প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো দুটো ডিস্টেন্স দেওয়া, এই দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের গতিবেগ দেওয়া আছে। তাহলে 137 প্লাস 163 যোগ করলে 0, এটা 9 0, 300 মিটার পাচ্ছি। এরপর 42 কিমি প্লাস 48 কিমি, এদের যোগ করলে কত পাচ্ছি? 0 8 90 কিমি প্রতি ঘন্টা পাচ্ছি। 90 কিমি প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ড নিয়ে যাব, ঠিক আছে।
25 মিটার পার সেকেন্ড, এটা আসছে আমাদের। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 300, 25 দিয়ে কাটলে সারে এক্স প্লাস 100 সমান 110, 2x সমান 10 পয়সা, x সমান 5 পয়সা। ঠিক আছে, অপশান সি হয়ে যেত ঘড়ির দাম। নেক্সট দেখো, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধারার মাধ্যমে 12 মিনিট এবং 16 মিনিটে পূর্ণ করতে পারে যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, এবং তবে কতক্ষণ পরে বি পাইপ বন্ধ করলে জলাধারাটি 9 মিনিটে পূর্ণ হবে। তাহলে দেখা যাক, এ 12 মিনিট, বি 16 মিনিট, লসাগু নিলে 48 পাচ্ছি, এটা 4 হয়ে যাবে, এটা 3 হবে। ঠিক আছে, তাহলে এ পাইপ দিয়ে কাজ চলবে কতক্ষণ না 9 মিনিট ধরে। তাহলে 9 × 4 সমান 36 ইউনিট কাজ হবে। বাকি কত থাকছে? 48 - 36, 12 ইউনিট। সেটা যদি বি কাজ করে 3 ইউনিট দিয়ে, তাহলে কত পাবো? 4 মিনিট। অপশন এ। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে দেখো, 10 সেমি যেটা আছে, 10 সেমি যেটা কর্ণের দৈর্ঘ্য, সেটা যদি হাফ করে দিই তাহলে এটা বাহুর দ্বিগুণ হচ্ছে 10 সেমি। আর যদি সেটাকে হাফ করা হয় তাহলে আয়তক্ষেত্রে একটা বাহু হয়ে যাবে 5 সেমি। ঠিক আছে, তাহলে 10 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান 100 - 25, এক্স সমান কী হয়ে যাবে? মাইনাস করে দিলে 75, তার রুট হয়ে যাবে। তাহলে দেখো, এটা 3 25-এ √3 × 25, 3-এর মধ্যে রুট থাকবে, 25 থেকে 5 বেরিয়ে যাবে, 5√3 আসছে। ঠিক আছে, এরপর দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কত? ঠিক আছে, একটা বাহু এটা হলো, আর একটা বাহু আমাদের 5 সেমি আমাদের আগেই ছিল। ঠিক আছে, এবং 5√3 সেমি গুণ করলে আসছে আমাদের 25√3। অপশান বি। নেক্সট, সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের পরিসীমা যথাক্রমে এস ও আর হলে নিচের কোনটি সত্য? দেখো, স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে। আমরা যদি ধরি যে তাদের ক্ষেত্রফল দুটো সমান দেওয়া আছে, তাহলে আমি সিম্পল একটা ধরে নিচ্ছি যে 6 বর্গ 36 আর 4 9 36। ঠিক আছে, ক্ষেত্রফলটা, এদের যদি পরিসীমা যদি ধরি তাহলে পরিসীমা কত হয়ে যাবে? 4 × 6 সমান 24। এটারও যদি পরিসীমা আমরা যদি দেখি তাহলে কত পাবো? 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 × 13, 26। তাহলে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা বেশি হচ্ছে এবং এটা ছোট হচ্ছে। এখানে বলা হয়েছে যে পরিসীমা যদি এটাকে এস বলা হয় আর এটাকে যদি আর বলা হয় তাহলে কি হয়ে যেত? কে বড় হয়ে যাচ্ছে? তাহলে এস লেস দেন আর। অপশন সি। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটির
462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? ঠিক আছে, 12% যদি লাভ হচ্ছে 616 টাকা, তাহলে আমি বলতে পারি যে 112% সমানই আমার 616 টাকা। ঠিক আছে, 1% সমান কত এবং 100% সমান কত? তাহলে 616 বাই 212, 212 বলছি 112 গুণিত 100। ঠিক আছে, 14 দিয়ে যদি কাটি 8 14তে হয়ে যাচ্ছে, 14 দিয়ে কাটি যদি এটাকে 4 আবার 4 44, 4 11তে, 4 2-এ 50-এ, 50 11তে 550 পাচ্ছি। এরপর বলা হয়েছে 462 টাকায় যদি বিক্রি করা হয়, 550 থেকে 462 টাকা আমরা মাইনাস করে দেবো, তাহলেই আসল ক্ষতিটা পাবো। 8 1 5 3 8 88 টাকা, অপশান ডি। নেক্সট, 7,000 টাকা দিয়ে শুরু করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস পরে বি তার অংশীদার হয়, 1 বছর পর 2:3 অনুপাতে লাভ ভাগ হয়, তবে বি কত টাকা বিনিয়োগ করেছিল? ঠিক আছে, দেখো এ 7,000 টাকা দিয়ে, ঠিক আছে, 12 মাস, বি কত টাকা দিয়ে না এক্স টাকা দিয়ে 5 মাস, 12 থেকে 5 মাইনাস করলে আমরা কত পাচ্ছি? 7 মাস। অনুপাত কত লাভের অনুপাত? 2/3। আচ্ছা, গুণ করছি না, একেবারে করে দিচ্ছি। এক্স সমান হয়ে যাবে 7,000 গুণিত 12 ইন্টু 3, আর এদিকে কত হয়ে যাবে? 7/2। 7 দিয়ে কাটলে এটা 1000 পড়ে থাকবে, এটা 6 3 ছক 18 আর 1000, 18,000, অপশান বি। নেক্সট দেখো, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে। এ এর মূলধনের পরিমাণ 4,275 টাকা হলে মোট লাভের পরিমাণ কত? দেখো, A:B সমান 3:2 দেওয়া আছে, 3 মান দেওয়া আছে 4275। 3 দিয়ে যদি কাটি তাহলে কত পাচ্ছি? 3 একে 3, 3 4 12, 2 5, 1425। 3 দিয়ে কাটলে একের মান, তাহলে এই দুটো মিলে কত পাবো? 5। তাহলে 1425, 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো? 5 5 25, 5 2 10, 2 12, 2 5 4 20, 21 1, 5 1 5 আর 2 7, 7,125। তাহলে 95% সমান আমাদের 7,125। 1% সমান কত? 100% সমান কত? ঠিক আছে, তাহলে 7,125 বাই 95 ইন্টু 100, 20, 19, 19 দিয়ে যদি কাটি তাহলে 3 19 হয়ে যাচ্ছে 57। 57 থেকে আমাদের কত পড়ে থাকছে? আচ্ছা, আমাদের পড়ে থাকছে 7 4 142 পড়ে থাকছে। তাহলে 7 19 133, তাহলে 5 পড়ে থাকছে 3 2 1 9 পড়ে থাকছে 95, 19 5 375। 375-এর ডবল করে দিলে কত হয়ে যায়? 750 এবং একটা 0, 7,500, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট, দেখো, রিয়া ও রিতার বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত
2:1 ছিল, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? রিয়া এবং রিতা দুজনে মিলে 100 বছর আছে, ঠিক আছে। এরপরে দেখো 5 বছর পূর্বে, কত আছে? 2/1, ঠিক আছে। তাহলে রিয়া -5 সমান রিতা 2 - 10। তাহলে 2 রিতা যদি করে দিই এবং মাইনাস রিয়া যদি করি তাহলে কত পাবো? 5 পাচ্ছি, ঠিক আছে। এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে দেখো রিতাকে সামনে রাখছি এবং রিয়াকে পরে রাখছি, যেহেতু মাইনাস আছে। মাইনাস রিয়া ক্যান্সেল হয়ে যাবে, -3 রিতা সমান কত আসছে? 105। 3 দিয়ে কাটলে কত পাচ্ছি? 3 × 5 = 15, 35। তাহলে রিয়া সমান কত পাবো? 100 - 35 সমান 65। এর সাথে কত যোগ হবে? 10 বছর। এর সাথেও 10 বছর যোগ হবে, দিয়ে এখান থেকে কত পাচ্ছি? 45 এবং এখান থেকে কত পাবো? 75। তাহলে 75 এবং 45, অপশান সি। নেক্সট দেখো, কত বছর পূর্বে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদের দ্বিগুণ হবে? তাহলে দেখো 100 টাকা যদি মূলধন থাকে সেটা 200 দ্বিগুণ হবে এই 18.75%, ঠিক আছে। ডিফারেন্স কত আসছে না 100। 18.75 দিয়ে যদি ভাগ করি তাহলে তো পুরোপুরি কাটাকাটি যেতে একটু প্রবলেম আছে। তাহলে একবার দেখি 5 দিয়ে যদি গুণ করি, 5 18তে 90 হয়ে যাচ্ছে, 90। আর এদিকে 0.75কে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 375, মানে 3.75, ঠিক আছে। 93.75। বাকি কত পড়ে থাকছে? বাকিটা থাকছে আমাদের কাছে 2.5 থাকবে, -6.25 থাকছে। সেইটাকে 18.75 দিয়ে আমরা যদি ভাগ করি, কাটাকাটি করলে কত পাচ্ছি? 1/3। 12 মাস যেহেতু হয় 3 4-এ, তাহলে দেখো 5 দিয়ে গুণ করছিলাম, তাহলে 5 মাস পাচ্ছি, 5 বছর পাচ্ছি এবং 4 পাচ্ছি এইদিকে। বাকিটা যেটা থাকছে সেইটা 4 মান্থস। তাহলে 5 বছর 4 মাস, অপশান বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর অনুপাত বলা হয়েছে। তাহলে দেখো এলসিএম কত দেওয়া আছে? এলসিএম দেওয়া নেই, এলসিএমটা বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এটার সাথে আমরা যদি গসাগু গুণ করে দিই তাহলে সংখ্যা দুটির গুণফল হয়ে যাবে 2160 সমান, ঠিক আছে। তাহলে এলসিএম সমান আমাদের কত আসছে? 6 দিয়ে যদি কাটি 3 × 18, 3 পড়ে থাকছে, 6 × 36, 360, ঠিক আছে। এরপর গসাগু ইজ টু লসাগু, 6 × 1 = 6, 6 × 1:60, অপশান সি। ঠিক আছে, চলো।